নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বীজগণিতের 3.1 অঙ্ক করব। তোমাদের অঙ্ক বইয়ের পেজ হবে 39 পৃষ্ঠা। চলো আজকে আমরা অঙ্কে যাই। এই ভিডিওতে তোমরা দুটি অঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে? এই ভিডিওতে তোমরা দুটি অঙ্ক পেয়ে যাবে, 3 এবং 4। আচ্ছা, প্রথমে আমরা তিন নম্বর অঙ্কটি করব। 3 নম্বর অঙ্কে কি বলছে দেখো, আমি অঙ্কটা তুলে রাখছি যাতে তোমরা ভিডিও দেখে সহজভাবে বুঝতে পারো কোন অঙ্কটা। তো প্রথমে বলছে a - b = 4 এবং ab = 60, মানে 60 হলে a + b এর মান কত? তো আমাদের a + b এর মানটা বের করতে বলছে। তাহলে আমরা প্রথম কি লিখব? দেওয়া আছে লিখে লিখবা a - b = 4 এবং ab = 60। এটা দেওয়া আছে, আমাদের বের করতে বলছে a + b এর মান। এখানে লিখবা সুতরাং, আচ্ছা এটা এভাবে না, আমরা জানি যে একটা সূত্র দিয়ে প্রদত্ত রাশি লিখলে হবে। আমরা সূত্র দিয়ে যেটা করব আমরা জানি a + b হোল স্কয়ার, এটা একটা সূত্র আছে। এটা সূত্র হচ্ছে এদিকে তো a - b এর মান দেওয়া আছে। এটা দুটো সূত্র আছে, একটা হচ্ছে a + b দিয়ে হবে আর একটা হচ্ছে a - b দিয়ে হবে। যেহেতু আমাদের এখানে a - b দেওয়া আছে, আমরা লিখব a - b সূত্রটা a - b হোল স্কয়ার প্লাস 4ab। এটা হচ্ছে একদম ডাইরেক্ট সূত্র। আচ্ছা, এখন আসো এখানে লিখবা বা a + b হোল স্কয়ার সমান a - b এর মান কত দেওয়া আছে? 4, 4 এর উপর স্কয়ার 4। তারপর হচ্ছে গুণন ab এর মান দেওয়া আছে 60। এটা তোমরা এইভাবে গুণ দিতে পারো, বাট আমি সবসময় এইভাবে দিই, প্রেফার করি, আমার ভালো লাগে এইভাবে দিতে। এখন আসো a + b হোল স্কয়ার সমান 4 এর উপর স্কয়ার মানে কি? 4 এর উপর স্কয়ার মানে 4 কে 2 বার গুণ, তাহলে 4 × 4 = 16। এখানে বসাবে 16, 4 দিয়ে 60 কে গুণ করলে 4 × 0 = 4 × 6 = 24, 240। এখন আসো a + b হোল স্কয়ার সমান 240 আর 16 যোগ করলে হবে কত? 256। বা এখন আমরা এই স্কয়ারটা উঠানোর জন্য আমরা কি করব? স্কয়ারটা উঠায় দিলে দেওয়ার জন্য এখানে আমরা প্লাস মাইনাস বর্গমূল করব। কেন? এই স্কয়ারের পরে এটা উঠে গেল, এই স্কয়ার করে তো ওই পাশে বর্গমূল হলো, ঠিক আছে? তাহলে এখন বের করো। সুতরাং a + b সমান প্লাস মাইনাস, আমরা এই 256 কে এখন তোমরা ক্যালকুলেটরে চাপ দেবে, ক্যালকুলেটরে চাপ দিলে বের হবে। আচ্ছা, আমরা একটু করে দেখি। এখানে 256 যদি এইভাবে করি, 10 × 10 হবে 100, 12 × 12 হবে না। এটা আমরা এখন 15 × 15 16 গুণ দিই, তাও হবে না। 17 দিয়ে দেখি দিই, আচ্ছা 16 দিয়ে দেখি, 16 × 16 6 6 36 4 3। আচ্ছা এই নিচে নিচে করে দেখি, 6 36 8 3 6 9 6 দেখুন 6 আচ্ছা 15। ওকে, তাহলে এটা হবে দেখো 16। ক্যালকুলেটরে চাপ দিবা, যেহেতু আমার হাতে এখন ক্যালকুলেটর নেই তাই আমি সামনে করলাম। তাহলে এখানে হবে 16, এটাই হচ্ছে অ্যানসার। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কত সহজ। আমরা যদি a - b = 4 আছে, ab = 60, আমরা যদি সূত্রটা জানি a + b হোল স্কয়ার সমান, আমরা দেখে এটা দেখে বুঝবো যে কোন সূত্রটা আমাদের নিতে হবে। যেহেতু এখানে a - b দেওয়া আছে, আমাদের মাইনাসের সূত্রটা নিতে হবে, মানে প্রথমে মাইনাস আনতে হবে। a - b হোল স্কয়ার প্লাস 4ab, বা a + b হোল স্কয়ার এটা রাখলাম। a - b এর মান হচ্ছে 4, 4 দিলাম 4 এর স্কয়ার প্লাস 4 * ab এর মান দিলাম 60। a + b হোল স্কয়ার এটা ঠিকই রাখলাম। 4 এর স্কয়ার মানে কি? 4 কে 2 বার গুণ, 4 × 4 = 16 প্লাস 4 দিয়ে 60 কে গুণ করলে 240, এই দুটো যোগ করলে হবে 256। a + b হোল স্কয়ার সমান 256। এখন আমাদের বলছে a + b এর মান বের করতে। দেখো তাহলে a + b সমান কি হবে? এই স্কয়ারের পরিবর্তে আমরা এই পাশে এটা স্কয়ার বাদ গেল, এই পাশে বর্গমূল করলাম। এটা আরেকটু সহজভাবে বুঝাই, তাহলে বুঝতে পারবা কি হলো কাহিনীটা। আচ্ছা, এখানে বুঝাচ্ছি। a
পাশে আছে হচ্ছে 256। আমরা ক্লিয়ার বুঝাচ্ছি, তোমরা এভাবে করো বাটা দিয়ে বুঝাচ্ছি। এখন আমাদের চাইছে প্লাস বি, আমাদের এটা রাখা যাবে না, তাহলে আমরা যদি উভয় পক্ষে এইভাবে করি, বর্গমূল করি, তাহলে এখানে হবে প্লাস মাইনাস 256। দেখো এটা কেটে যায়, সুতরাং এই প্লাস 20 সমান প্লাস মাইনাস এটা যদি বর্গমূল করি 16 হবে। এভাবে বুঝতে পারো। অথবা আমরা স্কয়ারকে বাদ দেওয়ার জন্য এই বর্গমূল করলে এই স্কয়ারের পরিবর্তে এই পাশে ডান পাশে বর্গমূল চিহ্ন যাবে, এখানে কোনো চিহ্ন থাকবে না, প্লাস মাইনাস হবে। দুইভাবে বুঝতে পারো, যেভাবে সহজে বুঝতে পারবে। আচ্ছা, এবার আসলে আমরা 4 নম্বর অঙ্কটা যাই। শিক্ষিত বন্ধুরা, এবার আমরা 4 নম্বর অঙ্ক করব। দেখো 4 কি বলছে, দেওয়া আছে a প্লাস b সমান 9m এবং ab সমান 18m স্কয়ার। এটা a মাইনাস b এর মান চাইছে। এখন তাহলে আমরা লিখব, সুতরাং আমরা জানি, সেই আগেরটার মতো করব, a মাইনাস b হোল স্কয়ার সমান, এটার একটা সূত্র আছে, সেটা কি, এবার আমরা প্লাসের সূত্রটা, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখানে প্লাস আছে দেখে আমাদের প্লাসের সূত্রটা আনতে হলো। এখন আসেন a মাইনাস, আগেরটার মধ্যে রাখো, a মাইনাস b সমান a প্লাস b এর মান 9, a প্লাস b সমান কত আছে 9m, 9m এর উপর স্কয়ার 4 ইনটু ab এর মান 18m স্কয়ার। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। এখানে কিন্তু গুণন চিহ্ন, তোমরা গুণ দিতে পারো, এভাবে ডট দিতে পারো, ডট দিয়ে গুণ করে আমি, এটা পছন্দ হয়, এই সিস্টেমটা আমার ভালো লাগে, এই জন্য করি। এখন 9 এর উপর স্কয়ার মানে কি, 9 কে 2 বার গুণ, 9 9 81, m এর উপর স্কয়ার মানে m স্কয়ার মাইনাস 4 দিয়ে 18 গুণ করলে 18 কে 36 36 72, 72 m স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার, 81 থেকে 72 বিয়োগ দিবে এখন, তাহলে 2 4 কমন না হলে, আচ্ছা 11 থেকে 2 4 কমন না হলে 1, তাহলে 9 থাকে, কেমন 9m স্কয়ার। এরপরে আসো, এখন আমরা আসি আগেরটার মতো, স্কয়ার উঠানোর জন্য স্কয়ার চলে গেল, এই পাশে একটা বর্গমূল দিব, এর আগে দিব প্লাস মাইনাস, মানে কি প্লাস হতে পারে মাইনাস হতে পারে, এভাবে করলে আমরা প্লাস মাইনাস দিয়ে সবসময় করব। এখন আসো 9m স্কয়ার, এখানে একটু বুদ্ধি কাটাতে হবে। এই দেখো 9m স্কয়ার, এই m এর উপর স্কয়ার, এখন আমরা দুইটার উপর যদি স্কয়ার আনতে পারি তাহলে রুট এর স্কয়ারে কাটা যাবে, যে শুধু m এর উপর স্কয়ার এখন কাটতে পারবো না। এখন আমরা ট্রিক্স করব, এটা থাকলো এই 9 এর যদি 3 লিখি, শুধু একটা যদি m আনি, এখন স্কয়ার দিতে পারবো, তাহলে 3 এর উপর স্কয়ার মানে 3 3 9, m এর উপর স্কয়ার মানে m স্কয়ার। এখন দেখো, সুতরাং a মাইনাস b সমান প্লাস মাইনাস এই রুট এর স্কয়ারে কাটা যাবে, থাকবে কি 3m। এটাই হচ্ছে অ্যানসার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। আমরা 3 এর একের সহজ অঙ্ক দিয়ে শুরু করলাম, ইনশাআল্লাহ সম্পূর্ণ অঙ্কের সমাধান পাবে, পাশাপাশি সৃজনশীলের যত অঙ্ক আছে সবগুলো আমরা আমার এই চ্যানেলে এবং এই ফেসবুক পেজে দিয়ে দিব ইনশাআল্লাহ। সবাই আমার সাথেই থাকো, আল্লাহ হাফেজ।